হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? তো আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগের সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, ভিডিওতে বকবক করছিলাম ঠিকই, কিন্তু এডিট করতে গিয়ে দেখি কি একদম শোনা যাচ্ছে না। তো ওর জন্য ভয়েস ওভার দিতে হলো। আর আমি সকালে বাসি কাজ সেরে এই যে ছেলে মেয়ের জন্য ম্যাগি তৈরি করে নিয়েছি, আর আমাদের জন্য করে নিয়েছি চা। তো তারপর চাটা খাওয়া দাওয়া করে চলে এসেছি বাসনগুলো মাজতে, চায়ের বাসন। আর এখনই মেজে রাখছি, কারণ আর দেখতেই পাচ্ছ অনেকটা রোদ্দুর চলে এসছে, আর একটু পরে না পুরোটা রোদ্দুর চলে আসবে। তো ওর জন্য খুবই সমস্যা হয় রোদ্দুরে, ওর জন্য ভাবলাম যে তাদেরকে মেজে নিই, পরে অন্য কাজ করব। আর মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, মা এখন মেয়েকে নিয়ে রয়েছে আর ছেলেকে পড়াচ্ছে। তো একটু পরে মানে পরে যখন বাসন কোসন মাজতে আসি, তখন তো রোদ্দুর চলে আসে 11টা সাড়ে 11টার দিকে, তখন তো কিছু করার নেই, আমাকে তখন মাজতেই হবে। মানে রান্না বান্নার পরের কথা বলছি আর কি। তো তারপর বাসন কটা মেজে, চায়ের বাসন কটা মেজে এই যে সবজি কাটতে এসেছি। আর আজকে হবে আলু উচ্ছে ভাজা আর পটল, এটাই ছিল ফ্রিজে। আর বেগুনগুলো রয়েছে, বেগুন কিছু করবে না মা। আর এখনও বাজার আসেনি, তো বুবাই এখনও বাজার আনেনি। আর মায়ের কাছে শুনে নিয়েছি আজকে কী কী করবে। তো বলল যে আলু উচ্ছে ভাজা করবে, আর ওটা পটলটাকে সর্ষে বাটা করবে। তো আমি ওর জন্য কেটে নেব আলু উচ্ছেটা আর পটলটা। বুবাই বাজার থেকে পরে যা আনবে তখন সে দেখা যাবে। আগে এটুকু আগিয়ে রাখি আর কি। আর চলে আসবে ও, অনেকক্ষণ হয়েছে গেছে। আর দেখো আমার কাটা হয়ে গেছে। আর তারপর কাজকর্ম রান্নাবান্না সব হয়ে গেছে। তো বুবাই নিয়ে এসেছিলো রিঠে মাছ আর ঘ্যাটকল পাতা। তো এদিকে দেখো অর্ধেক মাজতে মাজতে এত রোদ্দুর, তো ওর জন্য একটুখানি বসে নিলাম। তারপর আবার বাকিটা মাজবো, দেখেছো কীরকম রোদ্দুর। আর এই যে তো রান্নাঘরটার মোছা হয়ে গেছে। আর এই যে তারপর দেখো স্নান টান করে নিয়েছি। আর ছেলে মেয়ে ঘুমোচ্ছে, ওই দেখো ছেলে ছেলে ঘুমায়নি, ছেলেকে বলছি ঘুমা ঘুমা করতে করতে 1 ঘন্টা হয়ে গেল ঘুমায়নি, মায়ের দিকে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে দেখো আমার মেয়ে ঘুমোচ্ছে, আর ওই যে মেয়ের বাবা ওখানে বসে রয়েছে। তো তারপর ছেলে ঘুমালো না, মেয়ে ঘুমোচ্ছে। তো ছেলেকে বললাম খেতে আয় খেতে আয়, ওদিকে ফোন দেখতেই আছে। তো বললাম তো খেতে হবে না যা। তো ওই দেখো ওদিকে দেখতে পাচ্ছ মায়ের ভাত বেড়ে দিয়েছি, মাকে ভাত দিয়ে আমি এবার খেয়ে নেবো। আর এই যে ইলিশ মাছের ঝোলটা হয়েছে। আর আগের দিনে চাল কুমড়ো ছিল, ওটা নিয়েছি আমি আর মা। আর তো কেউ খাবে না, ও তো পাতেও নেবে না, বাসি খাবার। আর ঘ্যাটকল পাতা আমি না খেতাম না, কিন্তু এখন ইদানিং খুব ভালো লাগছে। ওর মধ্যে একটু আম দেয়, তো টক টক লাগে, আমার টক জিনিস খেতে ভীষণ ভালো লাগে। তো ওর জন্য ঘ্যাটকল পাতাটা দিয়ে মানে আমার দারুণ লাগছে আর কি। তো আমি বুবাইকে বলেছি আবার তুমি নিয়ে আসবে। আর নিরামিষের দিন না, নিরামিষের দিন রসুন দেওয়া যাবে না, ওর জন্য। তারপর দেখলাম যে বৃষ্টি হচ্ছে। আর যাই হোক, খাওয়া দাওয়ার পরে দেখো মেয়ে এদিকে কী করছে, হুটহাট করে ও তেজ উঠেই থাকে। তো যখন রেগে যায় তখন মানে ঠেকিয়ে রাখতে পারি না, ধরে রাখতে পারি না, পুরো গড়াবে। তো আর কি। আর তারপরে এখানে বসে 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 খেলা করছিল, বুলিয়ে বালিয়ে এখানে বসিয়ে দিয়েছি। মানে এত তেজ ওর আদার থেকেও বেশি। মামু কি করে কি করে চোখ বন্ধ করে দেখি, একটু ঘুমো ঘুমো করো, ঘুমো ঘুমো করো, ঘুমো 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 করো। মা উঠে মা, মাকে ডাকো মা, মা মা, মা ডাক মা, পুচু 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 পুচু, মাকে ডাকো মা, বাবাকে ডাকো বাবাকে, বাবাকে ডাকো বাবা, দাদাকে ডাকো দাদা, দাদু বলো দাদু, দাদু, হ্যাঁ দাদু। আচ্ছা বলো মা, বলো মা, বলো মা, দিদা, বলো দিদা, মাম্মাম বলবে, হ্যাঁ দিদা। আচ্ছা বলো দিদুন, মা, ডাকবি না তো, মাকে ডাকবি না তো। আর দেখো এই যেখানে কি করছে, তো ওই শোকেসগুলো সব নামাই, তো এখনও নামিয়েছিল। মানে কিছুটা ঢুকিয়ে রাখলাম, ওর জন্য এই শোকেসটাকে মানে ঠিকঠাক করবো, উপরে সব দিয়ে নেবো আর নিচেটা ফাঁকা করে দেবো। আর এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি চাটা করতে। তো চা হয়ে গেছে, আর মেয়েকে দেবো চাল ডাল 1 চামচ মতো ছিল। তো কালকেই বোন আসবে,
তো ওর কাছ থেকে আবার নিয়ে আসবো। আর এই যে ফ্যান ঘরে মানে রান্নাঘরে বুবাই ফ্যানটা ঠিকঠাক করে দিয়েছে বলে তো ওর জন্য শান্তিতে আর মানে কাজকর্ম করতে পারি আমি আর মা। আর এই যে চা মুড়ি, আর একটু পরে ছেলেকে আনতে যাব। আর এই যে রাতের বেলা ছেলে বলছে আমাদের সঙ্গে ঘুমাবে, তো ওর জন্য ওর বাবা জোর করে ও ঠাকুমার কাছে দিয়ে আসলো। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, টাটা।